দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে নিয়েই বিএনপি ইনশাল্লাহ গঠন করবে আগামীর গণতান্ত্রিক সরকার। বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছে। বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীর আব্রু ও পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামিক সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে সেটি হবে অত্যন্ত দুঃখজনক। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা, পাসপোর্ট বা ছবি তোলার মতো করেই মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তোলা সম্ভব, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আজ দেখতে পেয়েছি প্রশাসনের ও নির্বাচন পরিচালনার সাথে যুক্ত একটি অংশের সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশেষ সম্পর্ক রয়েছে এমন একটি অপপ্রচার একটি মহল শুরু করেছে। আমরা মনে করি এটি অনাকাঙ্ক্ষিত ও দূরত্ব সৃষ্টির অপচেষ্টা। রাষ্ট্রের প্রতিটি সংস্থা, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের উপর জনগণের মতো করে বিএনপিও আস্থা রাখতে চায়। সুতরাং এই বিভ্রান্তি ছড়ানো নিন্দাজনক এবং যারা এটি করছে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে কোনো অপপ্রচার থেকে সরে এসে ইতিবাচক রাজনীতিতে প্রত্যেকের ভিতর সুসম্পর্ক কীভাবে স্থাপন করা যায় সেটিতে মনোনিবেশ করতে। গণমাধ্যমে আমরা দেখেছি সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষ নিরাপত্তা ও ভোটাধিকার নিয়ে শঙ্কিত। এই বিষয়টি একটি সংস্থার জরিপে উঠে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যেন বাংলাদেশের প্রতিটি ভোটার যে অবস্থানই থাকুক না কেন যার যার ভোটটুকু নির্বিঘ্নে প্রদান করতে পারেন। আরও একটি বিষয় আমাদের নজরে এসেছে যে ভোট কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে আজই একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি উৎসমুখ নির্বাচনী পরিবেশে এটি বিরূপ প্রভাব ফেলবে, অনেককে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে, উৎসবের আমেজকে ম্লান করবে। সুতরাং আমরা এই সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সরে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে গত 26শে জানুয়ারি নির্বাচন কমিশনে মোট 81টি সংস্থার 55,454 জন স্থানীয় পর্যবেক্ষক অনুমোদনের কথা জানিয়েছে। এর মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত এবং পর্যবেক্ষণ কাজে অভিজ্ঞতাহীন 16টি সংস্থা থেকে 31,801 পর্যবেক্ষককে অনুমতি প্রদান করা হয়, যা মোট পর্যবেক্ষকের 68.89%। এটি অনেকটা অস্বাভাবিক। এর মধ্যে বেশ কয়েকটি সংগঠনের সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার খবর সংবাদ মাধ্যমে এসেছে। সংস্থাগুলো এবং তার সাথে যুক্ত যে পর্যবেক্ষককারী তার সংখ্যাটা আমি নিচে উপস্থাপন করছি। রিজডা বাংলাদেশ 1645 জন, বাকেরগঞ্জ ফোরাম 1050 জন, অ্যাসোসিয়েশন অফ মুসলিম ওয়েলফেয়ার এজেন্সিস ইন বাংলাদেশ 643 জন, অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন 1035 জন, ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ 1535 জন, দীপ্ত মহিলা উন্নয়ন 398 জন, কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট 3,861 জন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছে।